আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিকাশে ভুলে টাকা চলে গেলে ওই নাম্বার থেকে টাকা ব্যাক আনবেন। তো এটার জন্য আমি একটা নাম্বারে যাব, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, আমারই পরিচিত নাম্বার। তো এটা যাওয়ার পরে নাম্বারটা দিয়ে দেব, দিয়ে আমি জাস্ট এখানে 20 টাকা দিয়ে দেখাবো আর কি। দিয়ে এখন পিনটা দিয়ে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। হ্যাঁ, এখন হোমে চলে যাবে, মেসেজ চলে আসছে। দেখেন ব্যালেন্সও এখান থেকে 20 টাকা কেটে গেছে, ওই যে আবার মেসেজ চলে আসছে। ট্রানজ্যাকশনও দেখেন, তো ঠিক আছে, টাকা চলে গেছে। তো এখন কথা হচ্ছে টাকাটা যে ফেরত আনবো, আমরা কিভাবে আনবো? আচ্ছা, ব্যালেন্সটা আবার দেখি। ঠিক আছে, হ্যাঁ, ব্যালেন্স কাটছে। এখন আমরা সেন্ড মানিতে চলে যাব, যেখান থেকে দিছি। দেখেন, এই যে দেখেন, আমি যে নাম্বারে টাকা মারছি এটা কিন্তু মানে বিকাশ খোলা নাই, এই নাম্বারটায় বিকাশ খোলা নাই, যার কারণে এখানে টাকাটা এখনো আপনার ক্যান্সেল দেখাইতেছে। আপনি এখন টাকাটা ক্যান্সেল করতে পারবেন। তো এখন জাস্ট ক্যান্সেল করে ওকে ইয়েস করে দিবেন, আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে। এই যে এসএমএস চলে আসছে। তো আপনি দেখেন, এই যে এখানে ট্রানজ্যাকশনও দেখেন, দেখেন যে এই যে টাকা রিভার্সাল চলে আসছে। তো এটা আপনি শুধুমাত্র যে নাম্বারে বিকাশ খোলা নাই ওই নাম্বারে টাকা গেলে তখনই টাকা আপনি আনতে পারবেন। তাছাড়া আপনি ওই মুহূর্তে আনতে পারবেন না। আপনি ভুলে যদি কোনো নাম্বারে টাকা দিয়ে দেন, কপাল ভালো হইলে আর মানুষ ভালো হইলে আপনি টাকাটা ফেরত পেতে পারেন, যদি না বিকাশ খোলা থাকে। আর বিকাশ যদি না খোলা থাকে তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন। দেখেন এখানে মেসেজও আসছে আপনার। এটা শুধু নন ইউজারের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।